সারা বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের সাথী এবং ওলামায়ে কেরামকে আহ্বান করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে যারা বিভক্তিটাকে জিয়ে রাখতে চান তাদের সাথে ওপেন বহস, ওপেন চ্যালেঞ্জের এক ঘোষণা দেওয়া হয়েছে। আমরা বিগত 7 বছরে বারবার ওলামায়ে কেরামের দরবারে হাজিরা দিয়েছি, নিজেদেরকে ছোট করে ওনাদের সমস্ত কথাকে মাথায় নিয়ে আমরা এই আবদার করেছি যে এই দুই পক্ষের মাঝখানে এমন কোনো বিষয় আছে, এমন কোনো ব্যক্তি অথবা ইস্যু আছে যেটা মীমাংসা করলেই উভয়কে আবার এক টেবিলে, এক দস্তরখানে বসানো সম্ভব হবে। আসুন আমরা সেটা খুঁজে বের করি। কেউ সম্মত হন নাই। প্রত্যেকেই বলছেন যে এটা ওলামায়ে কেরামের এজমা। ওলামায়ে কেরামের এজমার ব্যাপারে আমাদের কারো কোনো কথা নাই। আমরা ওনাদেরকে বলেছি দাওয়াত ও তাবলীগের মেহনত শুধু বাংলাদেশের এই ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীব্যাপী সবচেয়ে বড় মুসলিম নেটওয়ার্ক। এখানে যদি এজমা করতে হয় তো সারা পৃথিবীর উলামায়ে কেরামের এজমা হতে হবে। সারা পৃথিবীতে সাদ সাহেব যাচ্ছেন, সারা পৃথিবীর উলামায়ে কেরাম তাকে ইস্তেকবাল করতেছেন, ইভেন কি মক্কা মদিনার স্থানীয় উলামায়ে কেরাম এবং আইম্মাতুল হারামের মধ্যে অনেকেই দাওয়াতের মেহনতের সাথে সম্পৃক্ত, যারা ঘরোয়া ভাবে সাদ সাহেব বারাকাতুহুর সাথে মুলাকাত করেন, জামাতগুলি নুসরত করেন, তারা ওনাদেরকে মানতেছেন। সারা পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম যেখানে তিনি যান তারা ওনার থেকে পরামর্শ নিচ্ছেন, নিজামুদ্দিনে এসে যোগাযোগ রাখতেছেন। তো ওনাদেরকে বাদ দিয়ে গুটি কয়েক বাংলাদেশের এজমা, এটা আসলে গ্রহণযোগ্য নয়। আসল সমাধানের পথে হাঁটি। কেউ সমাধানের পথে হাঁটলেন না, সবাই দেওবন্দের দোহাই দিলেন যে দেওবন্দ বলছে সাদ সাহেব গুমরা। অথচ আমি একটু আগে আপনাদের কাছে দেওবন্দের ফতোয়া সহ প্রমাণ করলাম, দেওবন্দ এই কথা বলছে যে সাদ সাহেবকে যে গুমরা বলবে সে গুমরা। দেওবন্দের ফতোয়ার ভিতরে আছে। অতএব যেহেতু বাংলাদেশের উলামায়ে কেরামকে আমরা কোনোভাবেই দেওবন্দের আসল হাকিকতের ব্যাপারে একমত করতে পারছি না, আর ওনারা দেওবন্দের নয় মিথ্যাচার করেও আমাদেরকে সন্তুষ্ট করতে পারছেন না, এই দুইজন উভয়ের পাল্টাপাল্টি দাবি নিয়ে যদি আমরা এক টেবিলে বসতে পারি, সেখানে দেওবন্দের প্রসঙ্গ থাকবে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলিও থাকবে। আর এই বিষয়গুলিকে নিয়ে সরাসরি কথা বলবেন দেওবন্দের মুখপাত্র আসাদ মাদানী সাদ্দাম বারাকাতুহুম, এবং বিচারক হিসেবে আরো একজন থাকবেন মুফতি তাকি উসমানী সাদ্দাম বারাকাতুহুম। ওনারা যদি আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামকে সাথে নিয়ে বসেন, উভয়ের বিষয়গুলি সামনে নেন, তখন সারা বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে কারা ঐক্য চায়, কারা বিভক্তি চায়, কারা তাবলীগ থাকুক এটা চায়, আর বিশৃঙ্খলা সৃষ্টি করে তাবলীগটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এটা চায়। এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদিও ইতোমধ্যে গত বছর ফেব্রুয়ারিতে আসাদ মাদানী সাদ্দাম বারাকাতুহুম বাংলাদেশ সফর করে স্পষ্ট করে বলে গেছেন, রুজু করার পর নিজামুদ্দিনের সাথে দেওবন্দের সমস্ত মাসালা খতম। অতএব সাদ সাহেব হক এবং দোনো হক পার এই কথা বলছেন যে যারা আলমী সুরাকে মানতেছেন ওনারাও হোক, এবং যারা সাদ সাহেব বারাকাতুহুমকে মানতেছেন তারাও হোক। দুইজন যেন দুইজনকে ছাড় দিয়ে মিলেমিশে বাংলাদেশে কাজ করেন, এই আহ্বান তিনি জানিয়ে গেছেন। গত মাসে তাকি উসমানী সাদ্দাম বারাকাতুহুম মদিনা মুনাওয়ারায় সাদ সাহেবের সাথে সাক্ষাৎ করে এই কথা বলছেন যে তোমরা উভয় পক্ষ মিলেমিশে এমন ভাবে চলো যেভাবে হানাফি এবং শাফি মাযহাব মিলেমিশে চলে। সামান্য বৈপরীত্য থাকতে পারে, এক মসজিদে নামাজ পড়ে একসাথে চলে, তোমরা এইভাবে চলো। তাহলে ওনারা এত বড় বড় উলামায়ে কেরাম যারা হযরতজির পক্ষে সুস্পষ্ট বার্তা দিতে পারলেন, আর বাংলাদেশের গুটি কয়েক আলেম যাদের পরিধি একান্ত সীমাবদ্ধ, নির্দিষ্ট কোন অঞ্চলে, জাতীয় কোন হাইসিয়ত যাদের নাই, তারা আজকে আন্তর্জাতিক বিষয়ে হস্তক্ষেপ করতে গিয়ে যে দুর্ঘটনা ঘটাচ্ছেন এবং দাবি করতেছেন যে দেওবন্দ বলছে এটা মীমাংসিত বিষয়, দেওবন্দ ফতোয়া দিয়ে ফেলছে। কোন জায়গায় দেওবন্দ বলছে এটা মীমাংসিত বিষয়? এই বিষয়টা নিয়ে আমরা উভয় পক্ষের যুক্তি, তর্ক, আপত্তি এবং আরো যা যা বিষয় আছে সবকিছুকে নিয়ে বসার জন্য আজকের এই বহসের আহ্বান করা হয়েছে, ওপেন চ্যালেঞ্জের আহ্বান করা হয়েছে 7টি শর্তে। বিচারক হিসেবে আসাদ মাদানী সাহেব,
এবং মুফতি তাকি উসমানী সাহেব উপস্থিত থাকবেন এবং এটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম প্রাঙ্গণে হবে। নির্দিষ্ট ব্যক্তিবর্গ দুই পক্ষ থেকেই থাকবেন, নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা হবে এবং সেখানে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা থাকবেন। আর আলোচনা শেষে ইন্ডিয়া এবং পাকিস্তানের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যে বিচার বা চূড়ান্ত ফয়সালা করবেন সেটাকে চূড়ান্ত হিসেবে সকলের মেনে নিতে হবে। এই শর্তাবলীর ভিত্তিতে আজকের এই বহস আহ্বান করা হয়েছে। তাই আমরা বলবো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর নয়, আর উম্মতকে দেওবন্দ অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নামে গুমরাহি করার সুযোগ আর নয়। এবার আসুন, সাহস থাকলে বসুন, আলোচনা করুন, মীমাংসার পথে হাঁটুন, সংঘাতকে এড়িয়ে চলুন। দেশ এবং জাতির এই সর্বনাশ আপনারা করবেন না, যে সর্বনাশের পরিকল্পনা দিন দিন আপনারা করতেছেন এবং গত 5 তারিখে সেটা নতুন ভাবে আপনারা সেটার বীজ বপন করে দিয়ে গেছেন। আমরা বাংলাদেশে এই বীজ অঙ্কুরিত হতে দেব না ইনশাআল্লাহ। অতএব সকলের নিকট আহ্বান, চলুন শান্তির পথে হাঁটি, মীমাংসার পথে হাঁটি। ওয়াসসুলহু খাইর, মীমাংসা উত্তম। মীমাংসার জন্য দুই পক্ষকে বসতে হবে, বিচারককে সামনে নিয়ে আল্লাহকে হাজির জেনে আখেরাতের প্রস্তুতি হিসেবে। তাই আমি অনুরোধ করব, আর কোনো গরিমসি নয়, আর কোনো কথাবার্তা বলে এদিক সেদিক নয়। আসুন আমরা এক টেবিলে এক জায়গায় একত্রিত হয়ে উম্মতকে এই কঠিন পরিণতি থেকে হেফাজত করি, রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন।